আজকের টপিক রয়েছে ভূগোল, যা আরআরবি এনটিপিসির ক্ষেত্রে খুবই উপযোগী হবে এবং এনটিপিসি অল 125 শিফটের পিওআইকিউ নিয়ে এসেছি এবং বিগত বছরের আমরা সেই সমাধানগুলো দেখে নেব। ঠিক আছে, আজকের টপিক রয়েছে জিওগ্রাফি বা ভূগোল। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথমে বিশ্বের ভূগোল অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ধীরে ধীরে যাব। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে একটি সুপরিচিত নক্ষত্র যা সন্ধ্যা তারায় দেখা যায়, এই নক্ষত্রটি দ্য হান্টার নামে পরিচিত। কী নামে পরিচিত? দ্য হান্টার নামে পরিচিত। তাহলে সেই দ্য হান্টার নামে পরিচিত সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আপনার অপশান নাম্বার সি, ওরিয়ন বলা হয়। ঠিক আছে, ওরিয়ন বলা হয়। দেখো নেক্সট, দেখো কি রয়েছে, বিভিন্ন গ্রুপের তারা দ্বারা গঠিত বিভিন্ন নিদর্শনগুলি বলা হয়। কি বলা হয় আমাদেরকে? গ্রহ, তারা বা সেলেস্টিয়াল বডিজ না নক্ষত্রমণ্ডল। তাহলে বিভিন্ন গ্রুপের তারা দ্বারা গঠিত সেগুলোকে বা বিভিন্ন তারাগুলোকে একসঙ্গে বলা হয় আমাদের কিন্তু কনস্টেলেশন বা নক্ষত্রমণ্ডল বলি তাদের। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি বা আকাশে কোন নক্ষত্র নয়? ঠিক আছে, বা কোনটি নক্ষত্র নয় সেটা হচ্ছে উর্জা মেজর্স, ওরিয়নস না সিরিয়াস না ক্যাসিওপিয়া। তো নক্ষত্র নয় হচ্ছে কিন্তু আমাদের কি সিরিয়াস, নক্ষত্র নয় সিরিয়াস। দেখো আমাদের কি রয়েছে, সিরিয়াস কিন্তু আমাদের নক্ষত্র নয়। দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে কিছু তথ্য দেওয়া আছে যে রাত্রে দৃশ্যমান একটি দল যা নির্দিষ্ট নিদর্শনগুলির আকারে প্রদর্শিত হয় তা নক্ষত্র হিসেবে পরিচিত হয়। দেখো এখানে কি রয়েছে, যে ওরিয়ন, উর্সা মেজর, উর্সা মাইনর্স, ক্যাসিওপিয়া, গ্রেট বিয়ার্স, হাইড্রা, ক্রাক্স ইত্যাদি নক্ষত্রর উদাহরণ। এগুলো হচ্ছে কিন্তু নক্ষত্র। এবং সিরিয়াস, যেটাকে ডগ স্টারও বলা হয়, ডগ লাইক স্টার্স, তাহলে সিরিয়াস সেটা হচ্ছে পৃথিবীর রাতের আকাশে একমাত্র একটি বৃহত্তম তারকা। ঠিক আছে, আর কি রয়েছে, যে শীতকালীন রাতের আকাশে উত্তর গোলার্ধে সিরিয়াস অত্যন্ত দৃশ্যমান। তাহলে সিরিয়াসকে আমরা কোথায় দেখা যায়? উত্তর গোলার্ধে সিরিয়াস অর্থাৎ রাতের আকাশে ভালোভাবে দেখা যায়। নেক্সট দেখো কি রয়েছে, যে কোটি কোটি তারা এবং ধূলিকণা এবং গ্যাসের মেঘের একটি বিশাল ব্যবস্থা রয়েছে, সেটাকে আমরা কি বলি? অর্থাৎ মহাবিশ্ব, গ্যালাক্সি না নক্ষত্র না বিশ্ব? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সেটাকে আমরা কি বলে থাকি? গ্যালাক্সি বলে থাকি। পরের প্রশ্ন দেখো, মহাবিশ্বের অধ্যয়নকে কি বলে? অ্যানথ্রোপোলজি, এটাইমোলজি, কসমোলজি না অ্যানাটমি? তো সঠিক উত্তর হবে কসমোলজি বা মহাজাগতিক বিদ্যা, সেটাকে বলি আমরা কসমোলজি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, একটি মহাবিশ্বের সমস্ত কিছুই এমন উপাদান নিয়ে গঠিত যা বিজ্ঞানীরা নাম দিয়েছেন, সেগুলো কি নাম দিয়েছেন? ক্রিস্টালস, সলিড, লিকুইডস না ম্যাটার্স? তো সেগুলোর নাম দিয়েছে প্রত্যেককেই কি ম্যাটার্স, সেগুলো ম্যাটার্স বা পদার্থ যেটাকে বলি আমরা। মিল্কি ওয়েটের নিকটতম সর্পিল গ্যালাক্সি হলো, অর্থাৎ মিল্কি ওয়ের নিকটতম গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। কি? অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। পরের প্রশ্ন দেখো, রাতের আকাশে উজ্জ্বল গ্রহ বৃহস্পতি, মার্কারি অর্থাৎ বুধ, এটা পারদ নয়, এটা বুধ। ঠিক আছে, তারপরে শনি এবং শুক্র। তো উজ্জ্বলতম গ্রহ কি হচ্ছে আমাদের কিন্তু শুক্র। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির একটি অংশ? সেটা হচ্ছে কিন্তু আমরা কি বোর্ডের না অ্যান্ড্রোমিডা না মিল্কি ওয়ে না ত্রিভুজালাম বা ট্রায়াঙ্গুলার? সেটা আমার কিসের মধ্যে অবস্থিত? আমাদের কোন গ্যালাক্সির মধ্যে? সেটা হবে কিন্তু কি মিল্কি ওয়ে। ঠিক আছে, মিল্কি ওয়ের মধ্যে আমাদের অবস্থিত। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সৌরজগতের বয়স 2.3 মিলিয়ন বছর। প্ল্যানেট বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ বৃহস্পতি সৌরজগতের সর্বাধিক উপগ্রহ রয়েছে। প্ল্যানেট ভেনাসের কোনো প্রাকৃতিক উপগ্রহ নাই। তাহলে দেখো এগুলো কিন্তু তিনটাই সত্য কথা বলা হয়েছে, যে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এবং ভেনাসের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। ঠিক আছে, তাহলে আমাদের কি মিথ্যা কোনটা রয়েছে? অপশান নাম্বার এ, যেটা সৌরজগতের বয়স 2.3 মিলিয়ন বছর। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সৌরজগতের অংশ নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সৌরজগতের অংশ নয়? ইউরোপিয়া, চাঁদ, সূর্য না ধ্রুব তারা? ধ্রুব স্টার বা ধ্রুব তারা। তো সঠিক উত্তর হবে কিন্তু ধ্রুব তারা। এরপরে দেখো সান থেকে রয়েছে, তা সূর্য থেকে কী কী রয়েছে? দেখো সূর্যের বাইরেরতম অঞ্চলকে কী নামে পরিচিত? সেই সূর্যের বাইরের অঞ্চলকে বলা হয় আমাদের কি? অপশান নাম্বার এ করোনা, সেটাকে করোনা নামে পরিচিত।
আচ্ছা, নেক্সট দেখো সূর্য এবং অন্যান্য নক্ষত্র শক্তির উৎস কি? হিলিয়াম গ্যাসের জ্বলন, পারমাণবিক ফিউশন, পারমাণবিক বিভাজন, না হাইড্রোজেন গ্যাসের জ্বলন? সেটা কিন্তু হচ্ছে পারমাণবিক ফিউশন। ঠিক আছে, পারমাণবিক ফিউশনে হচ্ছে আমাদের কি ওই সূর্য এবং অন্যান্য নক্ষত্র যে সমস্ত শক্তির উৎস সেই ফিউশন কিন্তু। সূর্যের আলোকিত পৃষ্ঠকে কি বলা হয়? ফটোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, না করোনা? সেটা হচ্ছে ফটোস্ফিয়ার। সেটা কি আলোকিত পৃষ্ঠকে বলা হয় আমাদের কি ফটোস্ফিয়ার। নেক্সট দেখো কি রয়েছে, পৃথিবীতে পৌঁছানোর জন্য সূর্যের আলো কত সময় নেওয়া হয়? পৃথিবী পৌঁছাতে সূর্যের আলোর কত সময় নেওয়া হয়? সেটা কিন্তু আমরা সবাই জানি 8 মিনিট 20 সেকেন্ড। সেটা কত? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট দেখো কি রয়েছে, বিজ্ঞানের প্রসঙ্গে নিম্নলিখিত কোন গ্রহের মধ্যে একটিও চাঁদ নেই? সেটা কার চাঁদ নেই? সেটা হচ্ছে কিন্তু কি শুক্র এবং বুধের মধ্যে কোনো চাঁদ নেই। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরে? সেটা কিন্তু বৃহস্পতি, বাকি সব অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, কোন গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত? কার্লা, মঙ্গল, চাঁদ, না ভেনাস বা শুক্র যেটাকে বলে থাকি আমরা, সেই শুক্র গ্রহ কিন্তু আমাদের যমজ গ্রহ বলা হয়। নেক্সট দেখো, পৃথিবীর কোন গতিতে সূর্যের চারদিকে ঘোরে? পৃথিবী কোন গতিতে সূর্যের চারদিকে ঘোরে? আচ্ছা, মানে পৃথিবীর গতিগত সূর্যের চারদিকে দেখো কি রয়েছে, 55,000 মাইলস প্রতি ঘন্টা, বা ওইটাকে বলা হয় এমপিএইচ। ঠিক আছে, এমপিএইচ যেটাকে বলা হয় এমপিএইচ। ঠিক আছে, মাইল পার হাওয়ার্স। ঠিক আছে, তো আমাদের কোনটা হবে? অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, 67,000 এমপিএইচ বা মাইল পার হাওয়ার। ঠিক আছে, এই বেগে ঘুরতে থাকে সূর্য। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, পৃথিবীর নিকটতম তারকা। পৃথিবীর নিকটতম তারকা বলতে কি বা নক্ষত্র কি বা তারা কি পৃথিবীর নিকটতম? ভেগা, আল্টায়ার, না সূর্য, না চাঁদ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সূর্যই হচ্ছে আমাদের নিকটতম তারা বা আমাদের নক্ষত্র। প্ল্যানেট প্লুটোর দ্বারা আবিষ্কার করা হয়েছিল। প্লুটোকে কে আবিষ্কার করেছিল? প্ল্যানেট প্লুটো কে আবিষ্কার করেছিল? ক্লাইভ টমবাগ। ঠিক আছে, ক্লাইড, অপশান নাম্বার ডি, ক্লাইড টমবাগ কিন্তু আমাদের ওই প্ল্যানেট প্লুটোকে আবিষ্কার করেছিল। পূর্ণিমা থেকে অন্যান্য পূর্ণিমার মধ্যে সময়কাল, বা একটা পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমার সময়কাল কত? মানে দুটো পূর্ণিমার মধ্যে সময়কাল কত হয়? 29 দিন। 29 দিনের চেয়ে বেশি কিছুটা বেশি হয় বা দীর্ঘ হয় 30 দিন, না 28 দিন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 29 দিনের চেয়ে কিছুটা একটু বেশি হয়। নেক্সট দেখো কি রয়েছে, তার অক্ষের একক ঘূর্ণন সম্পূর্ণ করতে চাঁদ দ্বারা কতদিন নেওয়া হয়? মানে চাঁদের কতদিন, তার নিজের অক্ষের উপর একবার ঘূর্ণন করতে চাঁদের কতদিন সময় লাগে? সেটা লাগে কিন্তু 27.3 পৃথিবী দিন বা আর্থ ডে। ঠিক আছে, তাহলে 27.3 দিন আর্থ পৃথিবী ডে। ঠিক আছে। দেখো, চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস কেবল ড্যাশে ঘটে, অর্থাৎ প্রথম ত্রৈমাসিক ঘটে, নতুন চাঁদ দিবস, পূর্ণিমার দিন, বা গত ত্রৈমাসিক দিনে ঘটে? তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু প্রথম ত্রৈমাসিক দিন এটা চন্দ্রগ্রহণ ঘটে। হ্যালির ধূমকেতু কখন দৃশ্যমান হবে? ঠিক আছে, হ্যালির ধূমকেতু পাওয়া যাবে এরপরে কিন্তু 2061 সালে কিন্তু আমাদের দেখা যাবে হ্যালির ধূমকেতুকে। ধূমকেতু শব্দটি প্রাচীন ড্যাশ শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে লং হেয়ার স্টার বা দীর্ঘ চুল বিশিষ্ট তারা। সেটাই হচ্ছে লং হেয়ার স্টার বা দীর্ঘ কেসিক তারা। সেটা কি, সেটা কোন শব্দ? ধূমকেতু শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, সূর্যের চারপাশে ঘোরাফেরা করে এমন ছোট ছোট টুকরোগুলিকে কি বলে? সেগুলোকে কিন্তু উল্কা বলে বা মেটেরয়েডস বলে। ঠিক আছে। নেক্সট দেখো, এরপর দ্য আর্থ, পৃথিবী থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি দেখো, স্টেনোস্ফিয়ার একটি অংশ পৃথিবীর মেন্টাল, পৃথিবীর ভূত্বক মেন্টাল, পৃথিবীর ভূত্বক, না পৃথিবীর মূল? তাহলে আমাদের কোনটা হবে? পৃথিবী আর্থস মেন্টাল। স্টেনোস্ফিয়ারের একটি অংশ হলো পৃথিবীর মেন্টাল বা আর্থস মেন্টাল। পৃথিবী আচ্ছাদনটির উপরের অংশটিকে কি বলা হয়? উপরের অংশটিকে বলা হয় স্থেনোস্ফিয়ার। সেটাকে কি বলা হয়? স্থেনোস্ফিয়ার। নেক্সট দেখো কি রয়েছে, স্থেনোস্ফিয়ারটি হলো উচ্চতর সান্দ্র, যান্ত্রিকভাবে দুর্বল এবং উচ্চতর অঞ্চলটি পৃথিবীর উচ্চতর অঞ্চল। সেটাকে কি বলে? সেটাকে আমাদের কিন্তু মেন্টাল বলে। অপশান নাম্বার বি, ড্যাশ। তারপরে দেখো, পৃথিবীর বাইরেরতম অংশটিকে কি বলে বা অংশটি কি? ক্রাস্ট, স্থেনোস্ফিয়ার, কোর, না মেন্টাল? তো অপশান হবে ক্রাস্ট। ঠিক আছে। নেক্সট দেখো, পৃথিবীর ঘন পদার্থ কি? তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন বা ঘনত্বযুক্ত পদার্থ হচ্ছে অসমিয়াম, প্লাটিনিয়াম, তামা, ইস্পাত। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অসমিয়াম। নেক্সট দেখো রয়েছে পৃথিবীর ভূত্বক। ঠিক আছে, পৃথিবীর ভূত্বক
পৃথিবীর ভূত্বক গঠনে মাইক, ঠিক আছে, বা মাইকা যেটা বলি, মাইকার আনুমানিক অবদান কত? ঠিক আছে, মাইকার আনুমানিক অবদান কত? 24%, 4%, 8% না 12%? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 24%। পৃথিবীর ভূত্বক গঠনে মাইকা আনুমানিক অবদান, আচ্ছা ওই প্রশ্নটাই আবার রিপিট হয়েছে, সেটা কি হচ্ছে আমাদের 24%। দেখো নেক্সট, দেখো পৃথিবীর ভূত্বকগুলিকে প্রচুর পরিমাণে উপাদানগুলির প্রসঙ্গে নিচের মধ্যে কোনটি পৃথিবীর ভূত্বকের মধ্যে সর্বাধিক প্রচুর ধাতব, মানে প্রচুর ধাতব পাওয়া যায়, প্রচুর পরিমাণে উপাদান পাওয়া যায়, সেটা কি টাইটানিয়াম, বেরিয়াম, অ্যালুমিনিয়াম না ম্যাঙ্গানিজ? তো অপশান নাম্বার সি, সেটা হবে কি? অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, যার সংকেত হচ্ছে এল, যার সংকেত হচ্ছে এল। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, পৃথিবীর ভূত্বকটি অক্সিজেনের ওজন দ্বারা আনুমানিক শতাংশ, অক্সিজেনের আনুপাতিক ওজন অনুপাতে ওজন অনুসারে অক্সিজেনের পরিমাণ কত থাকে? অপশান নাম্বার ডি, 46.6% থাকে। নেক্সট দেখো 21শে মার্চ 23শে সেপ্টেম্বর থেকে সূর্যের রশ্মির নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে পড়ে, কারণ সেই সময় দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয়। ওই লম্বভাবে পড়ার কারণে এটি ড্যাশ হিসাবে বিবেচিত হয়, সেটি কি হিসাবে ব্যবহৃত হয়? ইকুইনক্স বা বিষুবয় হিসাবে পরিচিত। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পৃথিবীতে অক্ষাংশের দীর্ঘতম রেখা? সেটা দীর্ঘতম রেখা, যেটাকে বলি আমরা ইকুয়েটর। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারতের স্ট্যান্ডার্ড সময় দ্রাঘিমাংশ 82.5 ডিগ্রি এর মেরিডিয়ান গ্রহণ করে নির্ধারিত হয়। পূর্ব স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসাবে যা ড্যাশ, সেটা হচ্ছে কি, বা যার দ্রাঘিমাংশকে ধরা হয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসাবে, সেটা হচ্ছে কি? অপশান নাম্বার এ, এলাহাবাদকে আমাদের ধরা হয়। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে ভারতীয় স্ট্যান্ডার্ড সময়কে চিত্রিত করে? সেটা হচ্ছে কি? জিএমটি প্লাস 5.30, অর্থাৎ হচ্ছে 5.5 ঘন্টা, জিএমটি থেকে 5.5 ঘন্টা, সেটা হচ্ছে ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সময়কে নির্দেশ করে। ঠিক আছে, গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা। ঠিক আছে, না তো ভারতীয় স্ট্যান্ডার্ড মেরিটাইম 5টি রাজ্যের মধ্যে দিয়ে যায়, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নয়? অর্থাৎ কোনটির মধ্যে দিয়ে যায় না? অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা না বিহার? তো বিহারের মধ্যে, বাকি 3টের মধ্যে যায়, কিন্তু বিহারের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই ভারতীয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এই 5টি ওই রাজ্যের মধ্যে যায়নি, বিহারের মধ্যে। গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত দেশের একটি সময়ের ব্যবধান আছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধান হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে কি? 2 ঘন্টা, 2 ঘন্টার ব্যবধান থাকে। নেক্সট দেখো, পশ্চিম মোস্ট গুজরাটের তুলনায় পূর্ব মোস্ট উত্তরাঞ্চল প্রদেশের সূর্য ওঠার কত ঘন্টা আগে? অর্থাৎ আমাদের তার যেহেতু 2 ঘন্টার পার্থক্য থাকে, অর্থাৎ 2 ঘন্টা আগে পশ্চিমের গুজরাটের লাস্ট প্রান্ত থেকে ওই অরুণাচল প্রদেশ প্রথম অংশ বা সূর্য 2 ঘন্টা আগে কিন্তু সেখানে উঠবে। নিচের কোন দেশ একাধিক সময় অঞ্চল অনুসরণ করে, বা অর্থাৎ কোন দেশ একাধিক মিন টাইম রয়েছে, মেরিডিয়ান টাইম রয়েছে? সেটা হচ্ছে কি? ইউএসএ, আর্জেন্টিনা, ভারত না চীন? তো একাধিক ব্যবহার করে কি? ইউএসএ। ঠিক আছে, ইউএসএ। এরপরে দেখো রক অর্থাৎ শিলা থেকে যেসব প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি একটি পাথরের উদাহরণ নয়? পাথরের উদাহরণ নয় কোনটি? সেটা হচ্ছে আসফাল্ট নাকি সিস্ট না গ্রানাইটস না ব্যাসল্ট? তো অপশান নাম্বার এ হবে কি? আসফাল্ট, কিন্তু আমাদের কি পাথরের উদাহরণ নয় বা শিলার উদাহরণ নয়। কোন ধরনের শিলা? গ্রানাইট শিলা। কোন ধরনের শিলা হচ্ছে গ্রানাইট শিলা? সেটা ঠিক আছে, পলল শিলা, ইগনিয়াস রক্স না ক্রিস্ট রক না রূপান্তরিত শিলা? এই ইগনিয়াস রক্স বা আমরা এটাকে বলতে পারি আগ্নেয় শিলা। কি বলা? এটাকেই বলা হয় আমাদের কিন্তু আগ্নেয় শিলা। নেক্সট দেখো, নিচের কোনটি এক ধরনের পলল শিলা বা পাললিক শিলা? পাললিক শিলার হচ্ছে কি? স্যান্ডস্টোন, এটা কিন্তু পাললিক শিলা। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, আর্থকুয়েক। এরপরে প্রশ্ন রয়েছে কথা আর্থকুয়েক থেকে। দেখো আর্থকুয়েক থেকে কী আছে, নিচের কোন ভূমিকম্পের অঞ্চলগুলির মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে? কোন জোনের মধ্যে? জোন 3, জোন 4, জোন 2 না জোন 5? তো জোন 5-এর মধ্যে, অপশান নাম্বার ডি, জোন 5-এর মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। নেক্সট দেখো, সুনামির ধ্বংসাত্মক রূপ যাকে ভূমিকম্প সমুদ্র তরঙ্গ বলা হয়, ঠিক আছে, সাধারণত ভূমিকম্পের কারণে ঘটে। ঠিক আছে, তাহলে সুনামির ধ্বংসাত্মক রূপ কোনটিকে বলি? যার ম্যাগনিটিউডটা কিন্তু 7.5 অর্থাৎ 7.5-এর থেকে বেশি হয়, তাকেই কিন্তু আমরা ধ্বংসাত্মক রূপ দেখতে পারি। সেই সুনামি বা সেই সমুদ্র তরঙ্গকে কিন্তু ধ্বংসাত্মক রূপ আমরা কিন্তু দেখতে পাই। সেটা হচ্ছে কি? ম্যাগনিটিউডটা 7.5-এর থেকে যদি বেশি
হয়। নিচের কোনটি পৃথিবীর মধ্যে কম্পনের অধ্যয়ন? সেটা কম্পন অধ্যয়ন, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে ভূমিকম্পন, যেটা ভূকম্পন, সেটার অধ্যয়নকে বলা হয় সিসমোলজি। সেটাকে কি বলা হয়? অপশান নাম্বার এ, সিসমোলজি। দেখো কি রয়েছে তারপরে, আর্থকুয়েক দ্যাটস প্রোভাইড ডিউ টু দ্য স্লাইডিং অফ রকস অ্যালং এ ফল্ট প্লেন আর নোন এজ। তাহলে আর্থকুয়েক যেটা প্রোভাইড হয় ডিউ টু স্লাইডিং অফ রকস, তাহলে রক্সের যে স্লাইডের কারণে অ্যালং এ ফল্ট প্লেন, ঠিক আছে, সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের কিন্তু টেকটনিক আর্থকুয়েক। কারণ আমাদের যে পাতগুলো রয়েছে সেই টেকটনিক তত্ত্ব অনুসারে আমাদের আর্থকুয়েকটা হয়, যার জন্য একে বলা হয় টেকটনিক আর্থকুয়েক। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোনটি দ্রুততম ভূকম্পীয় তরঙ্গ? তাহলে প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, নাকি হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, না জোয়ার ভাটা তরঙ্গ? তাহলে কোনটি হবে আমাদের? সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভস যেটাকে বলে, সেটাই হচ্ছে কিন্তু দ্রুততম ভূকম্পীয় তরঙ্গ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে আমাদের, যে নিচের কোনটি সুনামির কারণ নয়? সেটি মাটির ক্ষয়, ভূমিকম্প, আগ্নেয়গিরির উৎপাত, না ডুবোজাহাজ এর ভূমিধস। তাহলে আমাদের কি অপশান নাম্বার এ, মাটি ক্ষয় কিন্তু সুনামির কারণ নয়। ভূমিকম্প হলেও সুনামি হয়, আগ্নেয়গিরির অনুৎপাতেও সুনামি হতে পারে, বা ডুবোজাহাজ ধ্বংসের সাথেও কিন্তু বা কিছু হালকা হলো বা মৃদু আমরা ভূমিকম্প অনুভব করতে পারি, কিন্তু আমরা মাটি ক্ষয় কিন্তু আমরা অনুভব করতে পারি না। নেক্সট দেখো কি রয়েছে, সূর্য এবং চাঁদের একই দিনে পৃথিবীর আকর্ষণ করার ফলে নিম্নলিখিতগুলি ঘটে। সেটা হচ্ছে নিপ জোয়ার, বসন্ত জোয়ার, উচ্চ জোয়ার, না নিম্ন জোয়ার? অর্থাৎ নিপ টাইড, স্প্রিং টাইড, না হাই টাইড, না লো টাইড? সেটা হবে কিন্তু স্প্রিং টাইড, যেটাকে বলে অপশান বি। সেটা কি বলি আমরা? কি স্প্রিং টাইড। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে, কোন ভূমিকম্প তরঙ্গের মধ্যে অনুপ্রস্থ স্থানচ্যুতি ঘটে? পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ, না রেইলে পৃষ্ঠ তরঙ্গ? তাহলে কী হবে? অপশান নাম্বার সি, এস তরঙ্গ। ঠিক আছে, অনুপ্রস্থ বরাবর স্থানচ্যুতি ঘটে। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ড্যাশতে, অর্থাৎ কিসে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? বার, রিক্টার স্কেল, পাস্কাল, না কিলোগ্রাম? কিসে আমাদের তীব্রতা মাপা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিন্তু পরিমাপ করা হয়, সেটা হচ্ছে কিন্তু রিক্টার স্কেল। এরপর দেখো আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরি থেকে আমরা, ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে কিন্তু ব্যারেন দ্বীপ, ঠিক আছে, বা ব্যারেন আগ্নেয়গিরি, সেটাকে বলা হয় কি আমাদের সক্রিয় আগ্নেয়গিরি। ভারতের মধ্যে আফ্রিকার কিলিমাঞ্জারো হলো দীর্ঘতম নদী, বৃহত্তম তৃণভূমি, বনভূমি, না আগ্নেয়গিরি পর্বত? তাহলে সেটা কিন্তু হচ্ছে কিলিমাঞ্জারো, একটা হচ্ছে আগ্নেয়গিরি পর্বত। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি আগ্নেয়গিরি নয়? আগ্নেয়গিরি নয় কি? মাউন্ট এটনা, মাউন্ট ব্ল্যাঙ্ক, ক্যাটোপ্যাক্সি, না মাউন্ট ভেসুভিয়াস? তো সঠিক উত্তর হবে অপশান নাম কি মাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, মাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কিন্তু আগ্নেয়গিরি নয়। দেখো আমাদের এখানে রয়েছে মাউন্ট এটেনা ইতালি আগ্নেয়গিরি, ক্যাটোপ্যাক্সি হচ্ছে ইকুয়েডর, আর মাউন্ট ভেসুভিয়াস কিন্তু ইতালি, এগুলো কিন্তু কি আগ্নেয়গিরি, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, প্রশান্ত মহাসাগরীয় আগুনের বলয় সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এর দৈর্ঘ্য 40,000 কিলোমিটার, পৃথিবী 75% আগ্নেয়গিরি আগুনের বলয় বরাবর অবস্থিত, প্রশান্ত মহাসাগরীয় বলয় উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল জুড়ে বিস্তৃত, আর এটি সক্রিয় আগ্নেয়গিরির একটি বলয়। তো অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নের কোন বিকল্পটি আগ্নেয়গিরির পর্বত? সেটা হচ্ছে কিন্তু ফুজিয়ামা আগ্নেয়গিরি পর্বত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, নিম্নের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরিটির নাম কি? জাপানের সাকুরাজিয়া, আন্টার্কটিকার মাউন্ট এরেবাস, ইতালির এটেনা, না হাওয়াইয়ের মাউন্ট কিয়া? তো হাওয়াইয়ের মাউন্ট কিয়া হচ্ছে কিন্তু সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট দেখো রয়েছে, কোন সক্রিয় আগ্নেয়গিরি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? মাউন্ট এটেনা, স্ট্রম্বলি, না ক্যাটোপ্যাক্সি, না মাউন্ট ভেসুভিয়াস? তো অপশান নাম্বার বি কি স্ট্রম্বলি হচ্ছে কিন্তু আমাদের ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। নেক্সট দেখো কী রয়েছে, আর্দ্রতা এবং বৃষ্টিপাত অর্থাৎ আর্দ্রতা এবং বৃষ্টিপাত থেকে দেখে নেবো। এরপর কী রয়েছে দেখো, বর্ষা শব্দটি এসেছে ড্যাশ মৌসুমী শব্দ যার অর্থ ঋতু, ঠিক আছে। তাহলে কোথা থেকে এসেছে? আমাদের আরবি শব্দ, সংস্কৃত শব্দ, ফরাসি শব্দ, না ল্যাটিন? তাহলে মৌসুম শব্দটা কী হচ্ছে? ল্যাটিন শব্দ, আর আরবি শব্দ থেকে এসেছে। মৌসুম শব্দটি কি কোথা থেকে এসেছে? আরবি শব্দ থেকে এসেছে। দেখো নিচের নিম্নলিখিত ধরনের মধ্যে মেঘের মধ্যে কোনটি বিজোড়টি নির্বাচন করুন।
ঠিক আছে, বা আলাদাটি নির্বাচন করুন। দেখো কি হচ্ছে, প্রথমে হচ্ছে কিউমুলাস, সিরাস, সিরোকিউমুলাস আর সিরোস্ট্রেটাস। তাহলে হচ্ছে কি হবে, আলাদা যদি দেখি সেটা হবে কিন্তু অপশান নাম্বার বি, কিউমুলাস। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, ঘূর্ণিঝড় এবং বায়ুমণ্ডল। ঘূর্ণিঝড় এবং বায়ুমণ্ডল থেকে কি রয়েছে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? তো অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে থার্মোস্ফিয়ার। সবচেয়ে সর্বনিম্ন স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নিচের কোনটি পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে বায়ুমণ্ডলের স্তরগুলির সঠিক ক্রম নির্দেশ করে? ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার? একদম প্রথমেরটাই, অপশান নাম্বার এটাই কিন্তু দেখো, প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্রেটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে আয়োনোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট, ফণী ছিল এক ধরনের মেরু ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, মেসোসাইক্লোন না অমেরু ঘূর্ণিঝড়? তাহলে ফণী ছিল কিন্তু আমাদের কি, ফণী ছিল কিন্তু আমাদের মেরু ঘূর্ণিঝড়, মেরু ঘূর্ণিঝড় নয়, অপশান নাম্বার বি হবে কি ক্রান্তীয় ঘূর্ণিঝড়। তুষার ভক্ষক নামে পরিচিত চিনুক বায়ু কোন মহাদেশে প্রবাহিত হয়? অর্থাৎ চিনুক বায়ু কোন মহাদেশে প্রবাহিত হয়? অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা? তাহলে উত্তর আমেরিকার মধ্যে চিনুক বায়ু কিন্তু প্রবাহিত হয়। উষ্ণ এবং শুষ্ক মরুভূমি অঞ্চলের উপরের ভরের জন্য নিচের কোন প্রতীকটি সঠিক প্রতিনিধিত্ব করে? এমপি, সিপি, সিটি না সিএ? অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর, সিটি। দেখো 5 ধরনের এয়ার মাস বা বায়ুভর ব্যবহার করা হয়, সেগুলোর নাম দেখো কি রয়েছে। এমটি মানে হচ্ছে মেরিটাইম ট্রপিক্যাল। তারপর রয়েছে দেখো সিটি মানে হচ্ছে কন্টিনেন্টাল ট্রপিক্যাল। আর কি রয়েছে সিপি মানে হচ্ছে কন্টিনেন্টাল পোলার। আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল আর্কটিক, সেটা হচ্ছে সিএ। আর এমপি অর্থাৎ হচ্ছে মেরিটাইম পোলার, এগুলোর ফুল ফর্ম। নেক্সট দেখো কি রয়েছে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন সবচেয়ে বেশি ঘনীভূত হয়? অর্থাৎ ওজোন স্তরের বা ওজোন গ্যাসের প্রাধান্য পাওয়া যায়, ওজোন গ্যাসের সংকেত কিন্তু O3, এবং ওজোন গ্যাসের প্রাধান্য পাওয়া যায় কিন্তু স্ট্রেটোস্ফিয়ারে। আর এই স্তরের মধ্যেই যেহেতু আমাদের ওজোন গ্যাসের প্রাধান্য পাওয়া যায়, সেই স্তরটাকে ওজোন স্তরও বলা হয় বা ওজোন লেয়ার বলা হয়, ওজোন স্তরও বলা হয় বা ওজোন লেয়ার বলা হয়, যেটা আমাদের কি অতিবেগুনি রশ্মি, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি আসতে বাধা দেয়, বা সেই ওজোন স্তরকে আমাদের পৃথিবীর চাদর বলা হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে ঘনত্ব সবচেয়ে কম? সেই ঘনত্ব সবচেয়ে কিন্তু উপরের স্তরে বা সবচেয়ে বাইরের স্তর, সেটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। কারণ সেখানে যে মৌলগুলো থাকে বা গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু আয়নিত অবস্থায় থাকে, এবং সবচেয়ে সবার উপর থাকে, মানে সবচেয়ে হালকা গ্যাসগুলাই অবস্থান করে, এবং তাদের ঘনত্বও কিন্তু সবচেয়ে কম থাকে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, বজ্রপাতের মাধ্যমে কোন গ্যাস বায়ুমণ্ডলে স্থির করা যায়? আর্গন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন? তো অপশান নাম্বার হবে কি সি, অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, যে কি নাইট্রোজেন। নেক্সট দেখো কি রয়েছে, বায়ুমণ্ডলে নিম্নলিখিত কোন গ্যাসটি 3টি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? দহনে, শ্বসনে এবং নাইট্রোজেনের অক্সাইড গঠনে? 3টির ক্ষেত্রে কিন্তু কোন গ্যাসটি ব্যবহার করা হয়? তাহলে দহন বা যে কোনো জিনিস পোড়ানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়, শ্বসনের ক্ষেত্রেও আমাদের অক্সিজেন হয়, এবং নাইট্রোজেনের অক্সাইড গঠনেও অক্সিজেন প্রয়োজন হয়। অপশান নাম্বার বি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব প্রায় কত? অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব কত? 0.03%, বা পরিমাণ যদি দেখা যায় সেটা হচ্ছে 0.03%। নেক্সট দেখো কি হচ্ছে, কোরিওলিসিস বল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এটি বায়ুমণ্ডলীয় চাপের তারতম্য ঘটে কারণে উদ্ভূত হয়, এটি অক্ষাংশ কোণের সরাসরি সমানুপাতিক, এটি মেরুতে সর্বাধিক, এটি বিষুব রেখা নয়, এটি বিষুব রেখায় নয়। তাহলে এটা হবে কি অপশান নাম্বার ভুল, বিবৃতিটি ভুল, অপশান নাম্বার এ, বায়ুমণ্ডলের তাপের তারতম্যে উদ্ভূত হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে কে রক্ষা করে? পৃথিবীকে কে রক্ষা করে? সেটা কিন্তু হচ্ছে ওজোন স্তর রক্ষা করে, ওজোন গ্যাস বা ওজোন স্তর রক্ষা করে, সেটা স্ট্রেটোস্ফিয়ার অবস্থিত। নিচের কোন বিকল্পগুলি সঠিক গ্রহী বায়ু প্রবাহ ধারণা রয়েছে? স্থানীয় বায়ু, পর্যায়ক্রমিক বায়ু, বাণিজ্য বায়ু, পর্যায়ক্রমিক বায়ু, পশ্চিম বায়ু, মেরু পূর্বাঞ্চলীয় বায়ু। আর পরে রয়েছে মেরু বায়ু এবং পূর্বাঞ্চলীয় বায়ু। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি বাণিজ্য বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু পূর্বাঞ্চলীয় বায়ু।
নেক্সট দেখো কী রয়েছে, পাহাড়, মালভূমি এবং পাহাড়ের উঁচু নিচু অংশ থেকে প্রবাহিত নিম্নমুখী বায়ু ঢাল বেয়ে নিচের উপত্যকা বা সমতলের দিকে প্রবাহিত হয়, তাকে সেই বায়ুটাকে কি বলা হয়? ক্যাটাবেটিক উইন্ডস বা ক্যাটাবেটিক বায়ু, সামুদ্রিক বায়ু, না অ্যানাবাইটিক বায়ু, না সামাল বায়ু। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু কি ক্যাটাবেটিক বায়ু, ঠিক আছে, কাতাবেটিক নয়, ক্যাটাবেটিক বায়ু, ঠিক আছে, ক্যাটাবেটিক বায়ু, অপশান নাম্বার এ। পৃথিবীর অক্ষের উপর ঘূর্ণনের ফলে বাতাসের দিককে প্রভাবিত করে এমন বলকে আমরা কি বলি? সেই বলকে ক্যারিওলিসিস বল, মহাকর্ষীয় বল, চাপের গ্রেডিয়েন্ট বল, না ঘর্ষণ বল? অপশান নাম্বার এ, সেটা হবে কি কোরিওলিস বল, কোরিওলিস বল বলা হয়, অপশান নাম্বার এ। এরপরে দেখো মহাদেশ এবং দ্বীপ থেকে রয়েছে, বর্তমান মহাদেশগুলি তৈরির জন্য বিশাল একক স্থলভাগের নাম কি? বিভক্ত বিশাল একক স্থলভাগের নাম কি? পেনজিয়া, পেন্থালাসা, গন্ডোয়ানা, না টেথিস? তো অপশান নাম্বার এ, ঠিক আছে, পেনজিয়া। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত কাকে প্লেট টেকটনির জনক বলা হয় বা বিবেচনা করা হয়? সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার, আলফ্রেড ওয়েজেনার বা ওয়েগনার, আলফ্রেড ওয়েগনার বা ওয়েজেনার। টিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা? তো দক্ষিণ আমেরিকায় অবস্থিত, অপশান নাম্বার ডি। নিচের কোন মহাদেশে ছটি সবচেয়ে বেশি জনবহুল দেশ, ছটি সবচেয়ে বেশি জনবহুল দেশ অবস্থিত? সেটা হচ্ছে কি অপশান নাম্বার এ, এশিয়া মহাদেশে ছটি সবচেয়ে বেশি জনবহুল দেশ কিন্তু অবস্থিত। নিম্নলিখিত কোনটি প্রাচীন গন্ডোয়াল্যান্ড নামক মহাদেশের অংশ ছিল না? সেটা কিন্তু ফ্রান্সের অংশ ছিল না। নেক্সট দেখো কি রয়েছে, ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে কিন্তু সিসিলি, সেটা কি সিসিলি। নেক্সট, আচ্ছা দেখো আমাদের আজকের এই ভূগোলের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যারা পিডিএফ নিতে চাও অবশ্যই এসপিএম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ।